আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই স্পেশাল ভাইয়া। যারা তোমরা রসায়নের বিক্রিয়া করা বুঝো না, যাদের কাছে অনেক কঠিন লাগে, তারা দয়া করে ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিলাম তুমি বিক্রিয়া করতে পারবা, তোমার কাছে বিক্রিয়া পানি পানি মনে হবে। আর তোমাকে শেখানোর জন্য আমি 100% প্রতিজ্ঞাবদ্ধ। যদি ক্লাস থেকে না বুঝো তাহলে তোমাকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে বলবো, সেখানে আমি তোমাকে প্রয়োজনে স্পেশালভাবে বুঝাবো। সো ক্লাসটা মনোযোগ দিয়ে করো, ইনশাল্লাহ তুমি বিক্রিয়া বুঝতে পারবা। আমরা একদম বেসিক লেভেল থেকে আলোচনা করব। তো দেখো, রসায়নের বিক্রিয়া শিখতে হলে তোমাকে যেটা জানতে হবে, স্টেপ ওয়ান হচ্ছে ভাইয়া যোজনী শিখতে হবে। তোমাকে যোজনী শিখতে হবে। যোজনীর একটা চার্ট আছে, যেটা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, তোমরা যেই ক্লাস করতেছো হোয়াটসঅ্যাপে নক দিও, আমি যোজনীর চার্টটা দিয়ে দেবো তোমাকে। এবং তোমাকে যৌগমূলক চিনতে হবে। এই দুইটা জিনিস যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পারো, তোমার কাছে বিক্রিয়া লাগবে পানি পানি, আর রসায়নে 90+ পাওয়া খুবই সহজ। তো দেখো, আমরা ফার্স্টে কিছু মৌলের যোজনী লিখছি, কারণ আমরা তো বিক্রিয়ার নিয়মগুলো বুঝবো আজকে। যেমন দেখো, সোডিয়ামের যোজনী 1, ম্যাগনেসিয়ামের 2, অ্যালুমিনিয়ামের 3, জিঙ্কের 2, কপারের 1, ক্যালসিয়ামের 2, পটাশিয়ামের 1। এই যোজনীগুলো তুমি জাস্ট আপাতত মনে রাখো। এখানে অক্সিজেনের দেওয়া আছে 2, ফ্লোরিনের 1, ক্লোরিনের 1, ব্রোমিনের 1। তো মোটামুটি আমি কিছু মৌলের যোজনী লিখছি বিক্রিয়া শিখানোর জন্য। এরপরে তোমাকে যৌগমূলক সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে। যেমন দেখো, অ্যামোনিয়াম যোজনী 1, সালফেট যোজনী 2, যেটা হচ্ছে কার্বনেট যোজনী 2, ফসফোনিয়াম যোজনী 1, এটা হচ্ছে হাইড্রক্সাইড, এটা যোজনী 1। তো তোমাকে কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, মুখস্থ করতে হবে। আর স্পেশালি তোমাদের জন্য যে চার্টটা আছে সেটা নিতে হলে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি তোমাকে দিয়ে দিব। ওকে, এই তো তোমার মোটামুটি যেগুলো লাগবে আর কি। আমরা মেইন পড়াশোনা একটু পরে ঢুকতেছি। আরও কিছু বিষয় জানবো। দ্বিপরমাণু। তো কিছু কিছু মৌল আছে যারা হচ্ছে দ্বিপরমাণু, মানে তারা দুইটা নিয়ে থাকে। যেমন হাইড্রোজেন H2 হয়, নাইট্রোজেন N2, Cl2, F2, এখানে ব্রোমিনে Br2 হবে, আয়োডিনে O2, অক্সিজেনে O2, মানে আয়োডিনে I2, অক্সিজেনে O2 হবে। তো এগুলো হচ্ছে তোমার দ্বিপরমাণু অণু। তো এইটা মানে হচ্ছে ভাইয়া, যখন এরা একা একা বসবে, ধরো তুমি হাইড্রোজেন লিখতেছো, শুধু হাইড্রোজেন না লিখে তুমি কি করবে জানো, মানে বিক্রিয়া করার সময় H2 লিখতে হবে। একা একা বসলে H2 আকারে লিখতে হবে। কিন্তু এরা যদি বিক্রিয়া অবস্থায় বসে, তখন তোমাকে কিন্তু 2 দেওয়া বাধ্যতামূলক না। যেমন HCl, এখানে কিন্তু 2 বসে নাই। আমরা অনেক অনেক রহস্য ভেদ করবো, একটু ওয়েট করো। তো মোটামুটি আমাদেরকে এই বিষয়গুলো জানলেই হইলো। এবার আসো, বিক্রিয়াটা আমরা শুরু করব। ঠিক আছে, যে আসলে বিক্রিয়াটা কেমনে করে করে সেটা আমরা বুঝবো। আমি ভাবতেছি তোমরা একদম জিরো লেভেলের স্টুডেন্ট। তো মোটামুটি বিক্রিয়া করার জন্য তোমার যে বিষয় জানা লাগবে, দেখো সোডিয়াম আর ফ্লোরিন এই দুইটা বিক্রিয়া করে কি উৎপন্ন করে, আমরা এটা শিখবো। তো মনে রাখবা, সোডিয়াম হচ্ছে প্লাস আর ফ্লোরিন হচ্ছে তোমার মাইনাস। সোডিয়াম প্লাস, ফ্লোরিন মাইনাস। সোডিয়াম অলওয়েজ টাইম প্লাস, ক্লোরিন মাইনাস। অনেকে এখন বলতে পারেন স্যার কোনগুলা প্লাস কোনগুলা মাইনাস কেমনে চিনবো? সব কিছু তোমাদের চার্টের মধ্যে দেওয়া হবে, নক দিও। ঠিক আছে, তো বাচ্চারা ভালো করে ফলো করো। সোডিয়াম প্লাস, ফ্লোরিন মাইনাস, এই দুইটা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? কি উৎপন্ন করবে বলো তো? এখানে সোডিয়াম আছে, সোডিয়ামটাকে তুমি লিখবা। মানে ধরো সোডিয়াম হচ্ছে বর, বুঝতে পারছো? আর এই যে ঋণাত্মক যেটা আছে সেটা হচ্ছে তোমার বউ। তুমি বর বউকে পাশাপাশি বসায় দিবা। ঠিক আছে, এবার তুমি যেটা করবা, মিষ্টি খাওয়াই দিবা। সোডিয়ামের মিষ্টি কয়টা আছে বলো তো? মানে সোডিয়ামের যোজনী কত বলো তো? 1। তো সোডিয়ামের যোজনী 1, তুমি ফ্লোরিনে দিয়ে দিবা। তো 1 তো আর লিখতে হয় না, তাই না? মানে এখানে তুমি যোজনী যে সোডিয়ামের যেহেতু 1, এক যোজনীটা লিখতে হয় না। এরপরে তুমি যেটা করবা, ফ্লোরিনের যোজনী কত বলো তো? ফ্লোরিন হচ্ছে ঋণাত্মক মৌল, ফ্লোরিনের যোজনীও 1। তো ফ্লোরিনের যোজনী সোডিয়ামকে দিয়ে দিবে। তো দুইজন এখানে যোজনী আদান প্রদান করে সোডিয়াম ফ্লোরাইড উৎপন্ন করবে, যেটা একটা লবণ। সোডিয়াম ফ্লোরাইড একটা লবণ, বুঝতে পারছো? তো তুমি এখান থেকে লবণের নাম শিখে গেলা, সোডিয়াম ফ্লোরাইড। আমরা যদি সোডিয়াম আর ক্লোরিনের বিক্রিয়া করি ভাইয়া, তো সোডিয়াম এখানে উৎপন্ন হবে আর ক্লোরিন এখানে বসবে। এখন মানে দুইটাকে তুমি বসাবা, প্লাসটাকে আগে বসাবা, মাইনাসটাকে পরে বসাবা। এবার তোমার কাজ হচ্ছে দুইজনের মধ্যে কি করবা, যোজনী আদান প্রদান করবা। সোডিয়ামের প্লাস যোজনী, ক্লোরিনের মাইনাস যোজনী। তো প্লাস মাইনাস তো এখানে তুমি যদি দিয়ে দাও, তো দিতে হয় না, এটাই উৎপন্ন হবে। দুইজনের যোজনী 1 1। ওকে, এটা আশা করি বুঝে গেছো তোমরা। তো আর একটা বিক্রিয়া করব, দেখো ম্যাগনেসিয়াম আর ক্লোরিন যদি করি, ম্যাগনেসিয়াম প্লাস ক্লোরিন মাইনাস। এইবার একটু ভালো করে ফলো করো ভাইয়ারা। MgCl এখানে হবে। তোমার এবার কিন্তু যোজনী বিনিময় করতে হবে। তুমি বলো তো ম্যাগনেসিয়ামের যোজনী কত? ম্যাগনেসিয়ামের যোজনী 2।
তো ম্যাগনেসিয়ামের যোজনী 2 এই ক্লোরিনকে দিয়ে দিবে ভাইয়া। এখানে যে 2টা লিখলাম আমি, এই যে সিএল এর সাথে 2 লিখছি, এটা কেন লিখছি বলো তো? এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের যোজনী 2 এখানে গেছে। ক্লোরিনের যোজনী কত বলো তো? ক্লোরিনের যোজনী 1 এখানে আসবে। 1 লিখলেও হয়, না লিখলেও হয়। তো আমার এখানে উৎপন্ন হইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এটাও একটা লবণ। দেখো আমরা কতগুলো লবণের নাম শিখলাম। 1টা, 2টা, 3টে, এগুলো সব কিন্তু লবণ। এটা হচ্ছে খাবার লবণ। তো এখন একটা বিষয় ফলো করো, এখানে কিন্তু NaCl2 হয় নাই, এখানে NF2 হয় নাই, বাট এখানে কিন্তু MgCl2 হয়েছে। এই টুটা কেন হয়েছে তোমরা কি বুঝতে পারছো? ম্যাগনেসিয়াম তার যোজনী ক্লোরিনকে দিছে, তো এখানে ম্যাগনেসিয়ামের যোজনী এখানে চলে গেছে, এই জন্য MgCl2। বাট সোডিয়ামের ক্ষেত্রে হয় নাই, কারণ সোডিয়ামের যোজনী 1। এখন তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আসতে পারে, স্যার এখানে 2 ছিল, এখানে 2 নাই কেন? আমরা জাস্ট বিক্রিয়াটা শিখতেছি, সমতাকরণ না। সমতাকরণ শিখাবো আমরা সিরিয়ালি। জাস্ট তুমি বিক্রিয়াটা শিখো, মানে মূল বিষয়টা বুঝো। বিক্রিয়া মানে হচ্ছে যোজনী বিনিময় করা। এই বিষয়টা আগে তুমি শিখো। তো ভাইয়া এখানে আমি যদি অ্যালুমিনিয়াম আর অক্সিজেনের বিক্রিয়া করাই, অ্যালুমিনিয়াম হচ্ছে প্লাস, অক্সিজেন হচ্ছে মাইনাস। আর যেগুলো শেষে ন থাকে, যেমন অক্সিজেন, ক্লোরিন, ফ্লোরিন, দেখো না সবার শেষে কিন্তু উচ্চারণে ন আসতেছে। যেমন এই ন উচ্চারণ আসলে বুঝবে সেগুলো হচ্ছে তোমার মাইনাস, বা তারা হচ্ছে অধাতু। বুঝতে পারছো? অ্যালুমিনিয়াম যাদের শেষে আম উচ্চারিত হয় তারা হচ্ছে ধাতু। বুঝতে পারছো? ধাতুগুলো প্লাস, অধাতুগুলো মাইনাস হবে ভাইয়া। তো এই অ্যালুমিনিয়ামের সাথে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়া করাই, যেহেতু অ্যালুমিনিয়াম প্লাস, তার মানে ধরো অ্যালুমিনিয়াম বর আর অক্সিজেন হচ্ছে বউ, দুটারে পাশাপাশি বসায় দাও, হ্যাঁ। এবার কি করবো ভাইয়া? যোজনী বিনিময় করবা। অ্যালুমিনিয়ামের যোজনী কত বলো তো? এইখানে আমি লিখে রাখছি অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3। তো অ্যালুমিনিয়ামের যোজনী যেহেতু 3, তো অ্যালুমিনিয়ামের যোজনী এখানে অক্সিজেনের কাছে চলে যাবে 3। এই যে এখানে 3টা আসলো, এটা কার যোজনী বলো? এটা অক্সিজেনের যোজনী হচ্ছে 3। বুঝতে পারছো? এবার যেটা হবে ভাইয়া, মানে অক্সিজেনের যোজনী 3 না, সরি, অ্যালুমিনিয়ামের যোজনী 3 এখানে অক্সিজেনে বসে গেছে। অ্যালুমিনিয়ামের যোজনী 3 এখানে বসে গেছে। এবার দেখো অক্সিজেনের যোজনীটা কত হবে? অক্সিজেনের যোজনী 2 আমরা লিখে রাখছি না এখানে। এই যে অক্সিজেনের যোজনী 2, তো এখানে দেখো Al2 উৎপন্ন হবে। তো এটাই হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড। বুঝতে পারছো ব্যাপারটা? এখানে কিন্তু আমাদের বিক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমার মনে হয় তুমি ক্লিয়ার যে এখানে কেন 2 আসছে, এখানে কেন 3 আসছে। কারণ দেখো অক্সিজেনের যোজনী কত? 2। তুমি এখানে থেকে, তোমাকে যদি বলে তুমি এখান থেকে যোজনী নির্ণয় করো, তুমি পারবা না। তুমি দেখলে বুঝতে পারবা অ্যালুমিনিয়ামের কাছে যেটা আছে সেটা হচ্ছে অক্সিজেনের যোজনী, আর অক্সিজেনের সাথে যেটা আছে সেটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামের যোজনী। তো অ্যালুমিনিয়ামের যোজনী 2, অক্সিজেনের যোজনী, সরি, অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, অক্সিজেনের 2। তো এখানে আমাদের যোজনী বিনিময় ঘটছে। এটাই হচ্ছে আমাদের বিক্রিয়ার বেসিক বিষয়। যদি আমি এখানে ধরো জিঙ্কের সাথে যদি আমি অক্সিজেন দিয়ে বিক্রিয়া করাই, তাহলে কি ঘটবে ভাইয়া? তো দেখো এখন জিঙ্ক আর অক্সিজেনের পাশাপাশি বসাবা। জিঙ্ক ধাতুর জন্য প্লাস, আর অক্সিজেন তো মাইনাস। এবার একটা বিষয় ফলো করো ভাইয়া, জিঙ্কের যোজনী কত? জিঙ্কের যোজনী 2, অক্সিজেনের কত? 2। একটা বিষয় ভালো করে ফলো করো, জিঙ্কের যোজনীয় 2, অক্সিজেনের যোজনীয় 2, দুইজনের যোজনী কিন্তু একদমই সমান। তার মানে এখানে যোজনী আদান প্রদান হবে না। আমি 2 আর 2 লিখবো না। যখন যোজনী সমান হবে তখন তোমার যোজনীটা লিখতে হয় না। ধরো আমি লিখলাম জিঙ্ক 2, অক্সিজেন 2, লেখার কোনো দরকার আছে? 2 আর 2 পরে কাটাই যাবে। তো ফাইনালি যেটা হবে জিঙ্ক অক্সাইড। তো এই যে বিক্রিয়ার আমরা বেসিকটা শিখালাম, আমি কিন্তু বলছি একদম বেসিক থেকে পড়াবো। এই বেসিকগুলো তোমাদের ক্লিয়ার কিনা? যোজনী কিভাবে মানে বিক্রিয়া কিভাবে করতে হয়, কিভাবে যোজনী বিনিময় করতে হয়, আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। চলো আমরা এবার আরো কিছু বিক্রিয়া শিখবো। যেমন দেখো H2O, এটা মানে হচ্ছে পানি ভাইয়া। তোমরা সবাই জানো এটা কি বলতো? পানি। এই পানির মাঝখানে দেখো দুইটা জিনিস থাকে, দুইটা অংশ থাকে পানির মধ্যে। একটা হচ্ছে OH মাইনাস, হাইড্রোজেন প্লাস। এরা দুইটা হচ্ছে আয়ন। পানির মাঝখানে দুইটা আয়ন থাকে, একটা হচ্ছে ধনাত্মক আয়ন, একটা হচ্ছে ঋণাত্মক আয়ন। মানে হাইড্রোজেন প্লাস আয়ন, হাইড্রক্সিল মাইনাস আয়ন। তো পানি মানে তুমি মনে মনে ভাববা হচ্ছে এই দুইটা জিনিস থাকে। চলো আমরা পানির সাথে একটা বিক্রিয়া দেখি, ধাতুর সাথে পানির বিক্রিয়া। তো সোডিয়ামের সাথে যদি পানি বিক্রিয়া করে ভাইয়া, তাহলে কি উৎপন্ন হবে বলো তো? একটু সুন্দর করে বুঝো তো। সোডিয়াম হচ্ছে প্লাস, তাহলে সোডিয়ামের সাথে যদি পানির বিক্রিয়া ঘটে, তো পানির মধ্যে তুমি দুইটা জিনিস পাবা, হাইড্রোজেন প্লাস ও এইচ মাইনাস। তুমি বলো সোডিয়াম যদি বিক্রিয়া করে, এই সোডিয়াম কিন্তু যেহেতু প্লাস, তো ও তো অবশ্যই প্লাসের কাছে যাবে না। সোডিয়াম যেহেতু প্লাস, সে অবশ্যই প্লাসের কাছে যাবে না। একটা সেল একটা মেয়েকে দ্বারা আকর্ষিত হয়। বুঝতে পারছো? এটা হচ্ছে মেন কাহিনী। এই সোডিয়াম যে প্লাস আর হাইড্রক্সিল মাইনাস, তো সোডিয়াম যেহেতু প্লাস, তার আকর্ষণটা হবে হাইড্রক্সিলের সাথে।
তো এখানে সোডিয়াম বসবে, আর পানির মধ্যে যে নেগেটিভ অংশটা আছে OH, সেই OH-টা বসে যাবে। তো এখানে উৎপন্ন হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম প্লাস হাইড্রোক্সাইড মাইনাস, দেখো প্লাস মাইনাস বিক্রিয়া হয়েছে। সোডিয়ামের যোজনী এক, হাইড্রোক্সাইডের যোজনীও এক, দুইজনের যোজনী সেম হওয়ার কারণে এখানে যোজনীটা বিনিময় হবে না, মানে 1 1 তো লিখতে হয় না, প্লাস লিখবা। এই যে ভাইয়া এখানে অবশিষ্ট কি আছে, হাইড্রোজেন। তো এখানে হাইড্রোজেনকে যদি তুমি লেখো, আমি কিন্তু আগেই বলছিলাম হাইড্রোজেনকে শুধু হাইড্রোজেন লেখা যাবে না, এখানে তোমার H2 লিখতে হবে, তাহলেই কিন্তু তোমার বিক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে। চলো আমি তোমাদের আরো একটা বিক্রিয়া দেখাবো এখান থেকে সেম টাইপের। তো আমরা যদি ম্যাগনেসিয়ামের সাথে পানির বিক্রিয়া করি ভাইয়া, তাহলে কি উৎপন্ন হবে? তুমি ভাবো যে ম্যাগনেসিয়াম প্লাস, তাহলে এখানে ম্যাগনেসিয়াম বসে যাবে। তো পানির মধ্যে কিন্তু ঋণাত্মক কে বলো? তো তুমি মনে মনে ভাবো পানির মধ্যে ঋণাত্মক কে বলো? OH ঋণাত্মক। এটা যদি ধনাত্মক হয়, এটা যদি ঋণাত্মক হয়, তাহলে এখানে OH বসে যাবে, বসায় দাও। এবার কাজ হচ্ছে যৌগ মানে যোজনী বিনিময় করা। এই OH কিন্তু একটা যৌগমূলক, যৌগমূলক হইলে তুমি একটু ব্র্যাকেটে রাখবা যখন যোজনীটা বিনিময় করবা, যখন একাধিক যোজনী থাকবে। এবার তুমি দেখো ম্যাগনেসিয়ামের যোজনী কত, 2। ম্যাগনেসিয়ামের যোজনী 2, তো 2 চলে যাবে এখানে। যখন তুমি যোজনী বিনিময় করবা মানে যোজনী যখন যাবে, তখন ব্র্যাকেটে লিখে দিবা যৌগমূলকের ক্ষেত্রে। আর হাইড্রক্সিলের যোজনী কত, 1, এখানে 1 লিখলেও হয় না লিখলেও হয়। তোমার এখানে অবশিষ্ট থাকলো কে, হাইড্রোজেন, H2 লিখে দিবা। তো আমরা জাস্ট বিক্রিয়া শিখলাম, সমতাকরণ তো শিখবো, বিক্রিয়ার অনেকগুলো স্টেপ শিখবো, পর্ব 1 2 3 4 এভাবে কয়েকটা ক্লাস দিব। যদি তুমি ক্লাসগুলো করো, ইনশাল্লাহ বিক্রিয়া নিয়ে তোমার কোনো প্যারা থাকবে না। এরপরে দেখো আমি একটা বাড়ির কাজ তোমাকে দিয়ে দিচ্ছি, Al+H2O, এটা তুমি করো। তারপরে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের সাথে যদি পানির বিক্রিয়া করি, তাহলে কি উৎপন্ন হবে, এটাও তুমি করবা। তো এগুলো তুমি নিজে করে ফেলো, ঠিক আছে? এই দুইটা তোমার এই ক্লাস থেকে HW। আর এই পুরো ক্লাসে যদি তুমি কোনো কিছু না বুঝো, সেটার জন্য তুমি আমাকে সরাসরি কিন্তু হোয়াটসঅ্যাপে কোশ্চেন করতে পারবা, কারণ আমি তোমাদের কোশ্চেনের জন্য এখানে স্থান রেখে দিছি। সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবা স্যার আমি এটা বুঝি না, একটু বুঝাই দেন, আমি অবশ্যই রিপ্লাই করব। আর ভাইয়া রসায়নে যদি তুমি একদমই 90+ পাইতে চাও, আমাদের এখানে একদম বেসিক থেকে পড়ানো হয়, মানে এত সহজ করে পড়ানো হবে, ইনশাল্লাহ তুমি রসায়নে 90+ পাবা গ্যারান্টি। আর এখানে তোমাকে কোনো কোর্সে ভর্তি হতে হচ্ছে না, সব থেকে বড় কথা। ইজিতে তুমি কিন্তু এখানে জাস্ট ফ্রিভাবে ক্লাস করে তুমি A+ অর্জন করতে পারবা। ফুল 1 মাস তোমাকে ফ্রিভাবে পড়ানো হবে। তারপর যদি মনে হয় যে আমরা ভালো পড়াই, ইনশাল্লাহ তখন তুমি নিজ থেকে কন্টিনিউ করবা। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও। আর পর্ব 2 কারা কারা চাও সেটাও কমেন্ট করে যাবা, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ, বাড়ির কাজটা করে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে জমা দিবা সবাই এই ক্লাসটা শেষে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।